গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে। এর মধ্যে গাজা সিটি স্কুলে হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে গাজার উপত্যকার অন্তত ২/৩ জায়গায় এখন আর কোনো নিরাপদ অঞ্চল নেই। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের নির্বিচার ও নৃশংস হামলার জেরে গাজার হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ও আশ্রয় শিবির ছেড়ে পালাচ্ছেন। এতে গাজায় আবার বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে নিরাপদ অঞ্চল ঘোষণা করে রাফা শহরের দিকে ইসরায়েলি বাহিনী অগ্রসর হচ্ছে। তারা এই শহর দখল করতে চায় বলে খবরে জানানো হয়েছে। বিপুল সংখ্যক গাজাবাসীর আশ্রয় নেওয়া রাফা দখলের ঘোষণা দেওয়ার একদিন পর ইসরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এই শহরের দিকে অঞ্চল অগ্রসর হচ্ছে। ঘরবাড়ি ও আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা হাজার হাজার গাজাবাসীর শেষ আশ্রয়স্থল ছিল রাফা। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের নৃশংস ও নির্বিচার হামলায় ১১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরের উত্তরের শহরতলি সেজায়ায় গতকাল বৃহস্পতিবার ভোরে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল বিকেলের দিকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলায় নারী, শিশুসহ ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি সন্ত্রাসীদের লক্ষ্য করে সেখানে হামলা চালানো হয়েছে। চিকিৎসা কর্মীরা বলছেন, গাজা শহরের তুফাহ এলাকার দার আল আকরাম স্কুলে ৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা থেকে পাশের খান ইউনিসে আশ্রয় নেওয়া ৭ সন্তানের এক বাবা একটি চ্যাট অ্যাপের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাফা শেষ, সেখানকার সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই বাবা বলেন, রাফাতে যে কয়টি ঘরবাড়ি ও সম্পত্তি দাঁড়িয়ে আছে সে সবকিছু তারা ধ্বংস করে ফেলছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গত মাসে আবার গাজায় আগ্রাসন শুরুর পর রাফা দখল করতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। গাজা শহরের উত্তরের সেজায়া এলাকা থেকে বাসিন্দাদের চলে যেতে হুমকি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল প্রাণভয়ে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। অনেকে জরুরি জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে, অনেকে গাধার গাড়ি, আবার অনেকে মোটরসাইকেল ও ভ্যানে চড়ে পালাচ্ছেন। সেখানকার বাসিন্দা উম্মু আয়েদ বারদা বলেন, আমি মরতে চাই, তাদের আমাদের মেরে ফেলতে এবং এই জীবন থেকে মুক্তি দিতে দিন। আমরা এমনিতেই বেঁচে নেই, আমরা মৃত।